শুভ সকাল বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। ঘড়িতে বাজে এখন 10:30, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই দেখো, আমার দেওয়ার 3 রকম মাছ নিয়ে এসেছে, আর মাছগুলো কাটার জন্য আমি বাইরে নিয়ে চলে এসেছি। মাছগুলো এনেছে অনেকক্ষণই। মাছগুলো এত জ্যান্ত ছিল না, ভীষণ লাফাচ্ছিল। তারপরে আমি ভাবলাম কি মাছগুলো কেটে নিই বাইরে, কিন্তু পাবদা মাছটা মানে কেটেই এনেছে। শুধু কই মাছটা আর চিংড়ি মাছটা ছাড়াতে হবে। কিন্তু মানে প্রচণ্ড লাফাচ্ছিল মাছগুলো, কারণ বাইরে মাছগুলো কেটে নিলে ভালো হয়। তারপরে ঘরে কাটলে একটা আষ্টে গন্ধ আছে না, কিন্তু এতগুলো দেখো দেখো ছাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে, আর মাছ কিভাবে লাফাচ্ছে, প্রচণ্ড আকারে লাফাচ্ছিল। কিছু দু একটা মনে হয় মরেও গেছে, অত লাফাচ্ছে না, কিন্তু জ্যান্ত আছে, কিন্তু চুপচাপ আছে। ওই একটা কেটে নিচ্ছি। আর চিংড়িটা ভাবছি, কারণ কই মাছটা না আগে কেটে আমার যাকে দেবো রান্না করতে, আগে রান্না করবে। আর এইটা তো পাবদা মাছটা তো কাটাই আছে। আর চিংড়ি মাছটা ঘরে গিয়ে আঁশটা ছাড়িয়ে নেবো আর কি, খোসাটা ছাড়িয়ে নেবো, তাইলে আমার হয়ে যাবে। কারণ এখানে বসে বসে মানে এতগুলো মাছ ছাড়ানো যাবে না, কোমর ধরে যাবে। তারপর তো দেখো মাছ আমার কাটা হয়ে গেছে। নুন দিয়ে ভালো করে আমি ওই যে গামলার মধ্যে নিয়ে ঝাঁকিয়ে নিচ্ছি। মানে একটা দেখবে একটা এই কালো কালো না, ওই কালোটা এইটা বেশ সুন্দরই হয় আর কি। নুন দিয়ে ঝাঁকি নিলাম, আমি এইভাবে ভালো করে এভাবে ধুয়ে নিই আর কি মাছটা। তারপর মাছটা আমি এখানে ধুয়ে দেখো গামলার মধ্যে উঠিয়ে নিয়েছিলাম। এবারে উষ্ণ একটু গরম জল দিয়ে কী করে ধুয়ে নিচ্ছি। উষ্ণ গরম জল দিয়ে ধুলে কি হয়, মানে মাছে যে একটা আষ্টে গন্ধ হয় না, ওই গন্ধটা হয় না। ভালো করে ধুয়ে নিচ্ছি আর কি মাছটা। দেখো এরকম মাছটা আমার ধোয়া হয়েও গেছে। এবার আমি নুন হলুদ মেখে নিচ্ছি। নুন হলুদ মেখে সাথীকে দিয়ে দেবো, সাথী রান্না করবে। আর ওইদিকে আমি আবার ওই চিংড়ি মাছটা ছাড়িয়ে নেব, আর পাবদা মাছটা ধুয়ে ফ্রিজে রেখে দেবো। ওই দুই রকম আর কি মাছ ফ্রিজে রেখে দেবো। আর এই কই মাছটা দুপুরবেলা রান্না হবে। দেখো আমার পুরো নুন হলুদ মাখা কমপ্লিট হয়ে গেছে, পুরো মাছ কমপ্লিটই করা। এবার আলু দিয়ে কই মাছ হবে। আর ওই দিকে দেখো আমি আবার চিংড়ি মাছটা একটুখানি ধুয়ে নেব, জল দিয়ে ধুয়ে আর কি এবার করবো, খোসাটা ছাড়াবো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাড়িয়ে নেবো আর কি, কারণ এটা তো আর ছেটার ব্যাপার নেই। যেমন কই মাছটা যখন আঁশটা ছাড়ানো হয় চতুর্দিকে ছিটে যায় না, আর চিংড়ি মাছটা তো আর সেটা নেই। সেই কারণে আমি পাবদা মাছটা একটা ইটার মধ্যে নিয়েছি, গামলাটার মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এক এক করে মাছগুলো বেসিনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখো, কারণ অনেকগুলো মাছ তো এখানে বসে বসে করা যাবে না, সেই জন্য আমি ঘরে চলে এসেছি। ওই মাছটাও ধুয়ে দিলাম, আর এই বাদবাকি মাছগুলো একবারে, আর এই যে ভিতরে যে একটা রক থাকে না, ওই রকটাও আমি বার করে নিই আর কি। রকটা করে সমেত খেতে নেই, সেই জন্য আমি রকটা বার করে নিই। এক এক করে মাছগুলো আমি কেটে নিচ্ছি। আর ওই দিকে দেখো সাথী রান্না বসিয়েও দিয়েছে, আলু ভেজে নিয়েছে, মাছ ভাজছে। আর ওইদিকে আমি এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইদিকে রান্না করছি, আর ওইদিকে আমি মাছ ছাড়াচ্ছি। কারণ ওই ব্যাপার তো তোলার মতনই না, এখানে আমি একটু তুলে তোমাদেরকে দেখালাম, একটু ভিডিও করে নিলাম, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে নিচ্ছি। তারপর দেখো সাথীর মাছের ঝোলটা দেওয়াও হয়ে গেছে। আর ওইদিকে আমি মাছ এক এক করে ছাড়িয়ে নিয়েছি। পুরো আমার চিংড়ি মাছটা ছাড়ানো হয়ে গেছে কমপ্লিট। এইবার আমি ধুয়ে নিচ্ছি, দুটো মাছ একসাথে ধুয়ে নিচ্ছি। তারপর আর কি আলাদা করে নেব, বক্সে করে রেখে দেবো। রান্না করার সময় ধুয়ে নিতেই হবে ভালো করে। দুটো বক্স নিয়ে নিয়েছি, একটার মধ্যে পাবদা মাছ নিয়ে নিচ্ছি, আর একটার মধ্যে চিংড়ি মাছ নিয়ে নেব। দুটো ফ্রিজে ঢুকিয়ে দেবো মাছগুলো। তারপর দেখো দুটো আমার নেওয়া হয়ে গেছে মাছগুলো। এই দেখো চিংড়িটা দেখো ছাড়াবার পর কইটুকুনি হয়েছে, কিন্তু খোসার সমেত দেখো অনেক মাছ মনে হচ্ছিল না। তারপর দেখো আমি বক্স দুটো নিয়ে নিয়েছি। বক্স দুটো নিয়ে রেখেও দিয়েছিলাম ফ্রিজে। তারপর স্নান টান সবই হয়ে গেছিলো, তারপরে খেতেও বসে গেছি। তারপর দেখো মাছ দিয়ে আমি কই মাছ দিয়ে আলু দিয়ে রান্না হয়েছে। আর একটা পাঁচমিশালি সবজিও হয়েছিল, ওটা আমি খেয়ে নিয়েছি আগে, ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর আমার মেয়ে তো কই মাছ খাবে না, ও আবার ডিম দিয়ে খাচ্ছে। আর আমি কই মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। ওই দেখো ওকে আবার দেখাচ্ছি, আমাকে একটু তোমাদের সাথে একটু শেয়ার করি। ওই দেখো মুখটাকে কেমন করছে। আমি বললাম, তুই কী খাচ্ছিস? আমি কী খাচ্ছি? আর সাথীর আবার খাওয়া হয়ে গেছিলো। তারপরে বিকেলবেলা কী করলাম, বিকেলবেলা না কুল নিয়ে এসেছিলাম, তো সেদিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর ওই ভিডিও তো আর দেওয়া হয়নি। কুলগুলোকে একটু ধুয়ে নিচ্ছি, কারণ হলো কি এখন না আচার করলে আর আচার করা হবে না কি, হয়তো গিয়ে একটু বসে পড়লাম, তখন আর আমি আবার সবথেকে ভালোবাসি সমস্ত কাজ সেরে টেরে তারপরে গিয়ে বসবো। ওই বসলে তারপরে এসে আবার এই কাজ করা সেই কাজ করা না, আমার ভালো লাগে না। আমার যত কাজ আছে সমস্ত A to Z কাজ শেষ করে তারপরে গিয়ে আমি রেস্ট নেব। তারপর দেখো আমি গোটা জিরা নিয়ে নিয়েছি, আর ওইদিকে নিয়ে পাঁচফোড়ন নিয়ে নিয়েছি, আর 5টা শুকনা লঙ্কা নিয়ে নিয়েছি। আমি এইভাবেই আচারটা করব। আমি শুকনা লঙ্কাটা ভেজে নিচ্ছি আগে, তারপরে ওই যে জিরাটা, পাঁচফোড়নটা দুটো একসঙ্গে ভেজে, মৌরিটা যেহেতু নেই আলাদাভাবে, যেটা আছে আমার সেটাই আমি সেটা দিয়েই করে নিচ্ছি।
এটা দিয়েও খারাপ হয় না। তারপরে দেখো আমি একটু ভেজে নিচ্ছি হালকা করে, মানে মশলাটা তো হালকা করে একটু ভেজে নিই, কারণ লঙ্কাটা আগে ভেজে নিয়েছি। এখন মশলাটাও আমি হালকা করে ভেজে নিচ্ছি। আর ও আবার কী করছে দীপিকা, এসে বলছে মা আমি তাহলে কুলগুলো তোমাকে একটু করে দিই, মানে গোটা মানেই থাকবে, একটু ভেঙে ভেঙে দিচ্ছি আর কি। আর এই যে গুড়টা 500 গুড় নিয়ে এসেছিলাম। আর কুলগুলো না খুব মিষ্টি, সেই কারণে বলছি কি কুলের মধ্যে না অতটা গুড় লাগবে না। তা আমি ভাবছি তাহলে একটা কাজ করি, যে অতটা গুড় যেহেতু লাগবে না, অল্প একটু গুড় দিয়েছি, অল্প একটু আমার জলও দিয়ে দিয়েছি ভুলে। আমি ভেবেছিলাম না জল দেবো না, ভুল করে আমি জল দিয়ে ফেলেছি। আর কি করার এখন, একটুখানি জলটা না দিলে বেশি ভালো হতো। তা যাই হোক জলটা দেওয়া দেখো পাতলা পাতলা হয়ে গেছে। এখন এটাকে ঘন করতে হবে, ভালো করে জাল দিতে হবে। আর বাদ বাকি গুড়টা যে আমার ছিল ওইটা আমি আবার আরেকটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। তাহলে একসঙ্গে দুটো করে নিই, মোয়াটা আর আমি ঘিটাও আচারটাও করে নিই একসঙ্গে, তাহলে আমার সুবিধা হবে আর কি। তারপরে ওইদিকে দেখো আমার এদিকে জলটা এখনও শুষেনি। আমি ভুল করে জলটা দিয়ে কি ভুল করে ফেললাম বলো, জলটা এখন শুষছে না। তারপর ওইদিকের গুড়টা না আমি ভালো কি আর অল্প একটুখানি সাইড থেকে না গুড় দিয়ে দিই ইয়ের মধ্যে, মানে আচারটার মধ্যে আর অল্প একটুখানি দিয়ে দিই। এই একটুখানি সাইড থেকে আর একটু গুড় আমি ওই কড়াইটার মধ্যে নিয়ে নিলাম, এটা হলো আচারের জন্য। ওটা নিয়ে নিলাম। আর একটুখানি নুনও দিয়ে দিচ্ছি, নুন আচারের মধ্যে তখন আমি কুলগুলো আর কি দিয়ে দেবো। আর ওইদিকে একটু আঠালো আঠালো ভাব জন্য গুড়টা পাক দিচ্ছি। আর এই যে দেখো দীপিকা রানী ফরফরানিকে দেখো, ও বাবা লজ্জা পাচ্ছে, ওই দেখো। আর যে আমি ভিডিও করছি ও তাড়াতাড়ি চলে গেল। আর দেখো ভেজে রাখা মশলাগুলো আমি আবার একটুখানি শিলনোড়াতে বেটে নিচ্ছি। বেটে নিলে পরে তাহলে সুন্দর গন্ধটাও বেশ সুন্দর বেরোবে। আর ওই আবার এসে কুলটা দিয়ে দিচ্ছে, বলছে মা হয়ে গেলে আমাকে বলবে। তা আমি ওকে আবার ডেকেছি, দেখলাম আঠালো হয়ে গেছে গুড়টা। তারপর ওকে আবার ডেকেছি, ও আবার এসে কুলটা দিয়ে দিল। দিয়ে দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছে দেখো। আর ওইদিকে আমার মশলাটা করে বাটা হয়ে গেছে, আমি গুঁড়ো করে নিয়েছি আর কি শিলনোড়াতে, বাটিটার মধ্যে তুলে নিচ্ছি। আমি আর কি আচারের মধ্যে আর কি দিয়ে দেবো এটা। আর ওইদিকে দেখো গুড়টা আমার পাক হয়ে গেছে, মানে মোয়াটা যে করবো, ওইদিকে গুড়টা পাক হচ্ছে আর ওইদিকে আমার এদিকে এটা হচ্ছে, আচারটা হচ্ছে, দুইটা দুই দিকে হয়ে যাচ্ছে। একসাথে দুটো করে নিচ্ছি আর কি, দুটো করার মধ্যে। আর ওই যে ভেজে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি দেখো। দেখো দিয়ে তখন নেড়ে ছেড়ে নিচ্ছি ভালো করে। দেখো বেশ আঠালো ভাব হয়েছে না, কিন্তু খুব মিষ্টি মিষ্টি, কিন্তু যে দেখলাম ভালোই মিষ্টি হয়েছে। আমি এবার এই যে 2 কোটা মুড়ি নিয়ে নিয়েছি, বললাম মুড়ি দিয়ে তাহলে মোয়াটা করে নিই, একটুখানি চেলে নিই মুড়িটা। ওই জন্য ঝুড়িটার মধ্যে নিয়ে নিচ্ছি মুড়িগুলো চালার জন্য। তারপর দেখো মুড়িগুলো আমার চালা হয়ে গেছে। আর এদিকে গুড়টা দেখো, গুড়টা আমার পাক দেওয়া হয়ে গেছে, আমি মুড়িটা দেবো। আচারটা আমার হয়ে গেছে, গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। এইবারে আমি কী হলো মুড়িগুলো দিয়ে দিচ্ছি। দেখো মুড়িগুলো দিয়ে নেড়ে নিচ্ছি আর কি খুন্তিটা দিয়ে, যে নেড়ে নেড়ে নিচ্ছি। আস্তে আস্তে তলায় যে গুড়টা ছিল সেটাকে আমি উপর দিকে নিয়ে আসছি, মুড়ির সাথে মিশিয়ে দিচ্ছি অল্প অল্প করে। কিন্তু মুড়িটা আমার আরেকটু নিতে হবে, এইটুকু নিতে, পুরো 2 কৌটো তো আমার দেখি কতটা লাগে, কারণ মুড়িটা আরেকটু লাগবে আমার আর কি। তো যাই হোক আমি দেখো ভালো করে নেড়ে নিচ্ছি মুড়িটাকে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। পাশে থাকা বেল আইকন অল করে দিও, নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তারপর তো দেখো আমি ভালো করে নেড়ে চেড়ে একদম দেখো একদম আঠালো, কি সুন্দর, মানে খুব ভালো গুড়টা ভালো পাক হয়েছে। দেখো আমি দেখো পুরো আঠালো জায়গা, খুব সুন্দর হয়েছে দেখো। আমি হাতে নিয়ে নিচ্ছি, ভাবলাম কি আগে একটু একটু করে নিই, তারপর আবার বাদবাকি মুড়ি দিয়ে ভালো করেই করে নেবো আর কি, মানে নেড়ে ছেড়ে করে নেবো আর কি। এক এক করে মোয়াগুলো করছি, আবার তলার থেকে আবার উপর দিকে নিয়ে আসছি, মনে হচ্ছে না যে তলায় যে অনেকগুলো রয়েছে। এ দেখো ভালো করে নেড়ে নিচ্ছি আবার। ওই দেখো সবেমাত্র দুটো হয়েছে, আর ওইদিকে আরও রয়েছে, বাদ বাকি করে নিই এক এক করে মোয়াগুলো। আর আচারটা দেখো আমার মেয়ে বলছে মা ভীষণ লোভনীয় হয়েছে, ভীষণ। ওই যে আবার ওর বক্সটা নিয়ে বক্সটার মধ্যে আর কি কৌটোটার মধ্যে রেখে দেবে, ওই জন্য নিয়ে এসেছে। বলছে মা কড়াই থেকে আমি তুলে ঠান্ডা হলে তারপরে ফ্রিজে রেখে দেবো। আর এই দেখো মোয়াগুলো আমার অনেকগুলো মোয়া কিন্তু হয়েছে এখানে দেখো, পুরো এক যে ঝুড়ি, যে সে ঝুড়ির এক ঝুড়ি হয়েছে পুরো ভর্তি করা।
আর ওই যে ও আবার তুলে নিচ্ছে এটা, 2 দিকে দুটো আমার হয়ে গেল। একই সময়ে দুটো কাজ আমি করে নিতে পেরেছি। তারপর দেখো তোমাদের দীপিকা রানী ফরফরানি ওই যে এটার মধ্যে বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছে আরকি পুরো আচারটা। তো আমি বললাম বড় কিছু দিয়ে ঢাল না। ওই ছোটটা দিয়ে ঢেলে যখন ওইটুকুনি হয়েছে। দেখেছেন কত কুল এইটুকুনি আছে। তারপর দেখো কৌটো নিয়ে নিয়েছি। কৌটোর মধ্যে মোয়াগুলো নিয়ে নেওয়ার জন্য। একবারে মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এইজন্য ভালো কি কৌটোর মধ্যে একবারে ভরে একবারে কাজটা সেরে রাখলেই ভালো হয়। নাহলে আবার পরে করতে হবে। তাই হোক সাথে কাজ সাথে সেরে রাখলে ভালো। তারপর তো আমি এক করে কৌটোর মধ্যে সবগুলো নিয়ে নিচ্ছি। কারণ ওর মধ্যে হবে না। এই যে আবার গেলবারের মতন এই যে বক্সটা, সাদা বক্সের মধ্যেও নিয়ে নিচ্ছি। বক্সে নিয়ে ঢাকা দিয়ে দেবো। যখন আজকে যদি কেউ খায় এখান থেকে এই বক্সটার থেকে নিয়ে খাবে সবাই। আর বাদবাকি রেখে দেবো। যখন খেতে ইচ্ছা করবে তখন খাবো। এর আগেও করেছিলাম, অনেকদিন মোটামুটি গিয়েছিল। মানে একসঙ্গে তো আর এতগুলো খাওয়ার না। যখন ইচ্ছা হয় তখন আরকি খাওয়া হয়। তারপর তো দেখো এখানে আমি কি করলাম, পুরো ৩ টে বক্সের মধ্যে তো নেওয়া হয়ে গেছে। ২ টো কৌটোতে নেওয়া হয়েছে একটা। তারপর কৌটোর যে ঢাকাগুলো ওইগুলো এক করে ঢাকাটা দিয়ে দিলাম ৩ টে। ২ টো কৌটো এদিকে একটা বক্স এর মধ্যে দিয়ে তারপরে ৩ টে কৌটো নিয়ে রেখে দিচ্ছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে।